বর্তমান সময়ে এই ধরনের ফটোগুলা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। আর এই ধরনের ফটোগুলা কিন্তু নিজের নাম দিয়ে তৈরি করে অনেকে কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রোফাইল পিকচার হিসেবে দিয়ে দিচ্ছে। তো প্রোফাইল পিকচার হিসেবে আপনিও কিভাবে আপনার নাম দিয়ে এরকম ফটো তৈরি করে দিবেন সেটা জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তাই আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিওতে এখনও যারা লাইক করেন অবশ্যই লাইক করে দিন, আর চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে দিন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওতে একটি লাইক করে দিন। আর কথা না বাড়ে চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে আমরা এক ক্লিকে এই ধরনের ফটো তৈরি করতে পারি আমাদের নাম দিয়ে। অলরাইট গাইস, আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে। আমাদেরকে এখন চলে যেতে হবে প্লে স্টোরের মধ্যে। আমাদের মোবাইল প্লে স্টোরে এসে আমরা এখানে সার্চ করব পিকসার্ট লিখে। দেখতে পাচ্ছেন পিকসার্ট AI ফটো এডিটর, এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন। অবশ্যই পিকসার্ট অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা হলে আমরা চলে আসবো গুগল ক্রমে। এখানে এসে সার্চ করব আরবান জঙ্গল ফন্ট লিখে। আরবান জঙ্গল ফন্ট লিখে সার্চ করার পর আমাদের সামনে এই অপশনটি শো হবে। আমরা এখান থেকে আরবান জঙ্গল ফন্টটি উপরে ক্লিক করব। তো আরবান জঙ্গল ফন্টটার উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে ডাউনলোড লেখা দেখতে পাচ্ছি, এখানে ডাউনলোডে ক্লিক করে আরবান জঙ্গল ফন্টটি আমরা ডাউনলোড করে নিব। তো এরপর আমাদের চলে আসতে হবে ফাইল ম্যানেজারে অথবা ফাইলসে। এরপর আমরা চলে আসবো ইন্টারনাল স্টোরেজ। এখান থেকে ডাউনলোডে চলে আসবো। ডাউনলোডে আসার পর আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আরবান জঙ্গল ফন্টটি কোথায় রয়েছে। তো আমি এখান থেকে খুঁজে বের করছি আমাদের ফন্টটা কোথায় রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আরবান জঙ্গল জিপ ফাইল। তো এই ফন্টটি আমাদেরকে আনজিপ করার জন্য এই ফন্টের উপরে ক্লিক করছি আমি। এরপর এক্সট্রাতে ক্লিক করলে আমাদের কাজ শেষ, আমাদের ফন্টটি আনজিপ হয়ে যাবে। এরপর আমরা ডানে ক্লিক করে দিচ্ছি। ওকে, এরপর আমরা কি করব, আমরা হচ্ছে পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। পিকসার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসছি আমরা। এরপর আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে একটি ফটো অ্যাড করে নিতে হবে। আর এই ফটোগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে আপনি চাইলে ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এই একটি ফটো এখান থেকে ক্লিক করে সিলেক্ট করছি। দেখতে পাচ্ছেন এই ফটোটি এখানে চলে আসছে। আমাদের এখানে এখন আমাদের নিজের নাম লিখতে হবে। তো আমরা নাম লেখার জন্য এই সাইডে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন এখানে টেক্সট লেখা রয়েছে, এখানে টেক্সটের উপরে ক্লিক দিচ্ছি। তো এইখানে আমাদের নাম লিখে দিতে হবে, বা আপনি যে কোনো কারো নাম লিখে দিতে পারেন। তো আমি আমার নিজের নাম লিখছি। ওকে, নামটা লেখার পর দেখতে পাচ্ছেন নামটা এখানে চলে আসছে, কিন্তু নামটা খুব একটা ভালো লাগছে না, কারণ আমাদেরকে আরবান জঙ্গল ফন্টটা এখানে অ্যাড করতে হবে এই লেখাতে। তো আমরা ফন্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে এইখানে ক্লিক করব। এরপরে দেখছেন মাই ফন্টস লেখা রয়েছে, মাই ফন্টসে আসবো। এরপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাড ফন্টস, এখানে ক্লিক করে আমাদের আরবান জঙ্গল ফন্টটি অ্যাড করে নিতে হবে। এর জন্য আমরা এখানে ক্লিক দিচ্ছি। এরপর আবারও অ্যাড ফন্টে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল চলে আসবে। আপনারা অবশ্যই ডাউনলোড ফোল্ডারে আমরা এক্সট্রাক্ট করেছিলাম, এই জন্য ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমরা চলে আসব। আমরা ডাউনলোড ফোল্ডারে চলে আসছে, এখান থেকে আমরা খুঁজে বের করতে হবে আরবান জঙ্গল ফন্টটি। ওকে গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমরা খুঁজে বের করেছি আরবান জঙ্গল লেখা একটি ফাইল তৈরি হয়েছে। এই ফাইলের উপরে আমরা ক্লিক দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আরবান জঙ্গলের ফন্টের এখানে সব টেক্সটগুলো চলে আসছে। তো আমরা এখানে 3 নম্বর অপশনে যে লেখাটা দেখতে পাচ্ছেন আরবান জঙ্গল, এটা আমরা সিলেক্ট করব এবং সিলেক্টে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটা কিন্তু এখানে পিকসার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসছে। তো আমরা এই ফন্টের উপরে ক্লিক দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু খুবই স্টাইলিশড হয়ে গিয়েছে। আমরা এই লেখাটি এখন একটু সাইজ মতো এখানে বসিয়ে দিচ্ছি। তো আমরা এখন এই লেখাটি খুবই একটু কাস্টমাইজ করে এখানে বসিয়ে দিচ্ছি। ছোট বড় করতে পারবেন আপনি, এখানে বসিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে আমাদের লোগোটি বা আমাদের প্রোফাইল পিকচারটি তৈরি হয়ে গিয়েছে, নেম ফটো এডিটিং তৈরি হয়ে গিয়েছে। এরপর আমাদের আর কিছু করতে হবে না, আমাদের এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে ফটোগুলো দিয়ে দিতে পারেন, যে কোনো সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার হিসেবে সেট করে দিতে পারেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবেই চাইলে আপনি আপনার নাম দিয়ে বা আপনি যে কারো নাম দিয়েও তৈরি করতে পারেন। আর দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।